জেএফটি পরীক্ষার প্রশ্ন সমাধানের ক্লাস 2 তে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি হাসিব খান সেন্সি। আজকে হচ্ছে আমরা লেসন 4 থেকে প্রশ্ন সমাধান দেখব। বিগত ক্লাসে অর্থাৎ প্রথম ক্লাসে প্রশ্ন সমাধানে আমরা এক্স বইয়ের অর্থাৎ প্রথম বইয়ের লেসন 1, 2, 3 এই তিনটা লেসন থেকে হচ্ছে আমরা প্রশ্ন সমাধান করেছিলাম। আজকে হচ্ছে আমরা লেসন 4 থেকে শুরু করব। তো প্রথমেই আমাদের ভোকাবুলারি পার্টে, স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারি পার্টে যে প্রশ্নগুলো আসবে, যে ছবি থাকবে, একটা ছবি দেখে আমাদের যে অপশন থাকবে তিনটা, সেখান থেকে বাছাই করতে হবে যে আচ্ছা কোন অপশনটার সাথে হচ্ছে ছবিতে যেটা বুঝাতে চেয়েছে সেটার সাথে মিলে। কি বলেছে ইংরেজিতে এখানে? লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন অ্যান্ড চুজ দ্য কারেক্ট ওয়ার্ড। এখানে আপনাদের জেএফটি পরীক্ষায় এটা বাংলায় দেখা যাবে। সেটা কিভাবে দেখা যাবে? আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে একটা দেখবেন ভিডিও দেওয়া আছে, প্রশ্ন জেএফটি পরীক্ষার প্রশ্ন কেমন হবে, ওটা দেখলেই সবাই বুঝতে পারবেন। এর মানে হচ্ছে ছবিটার দিকে দেখো, ছবিটা দেখো এবং সঠিক ওয়ার্ডটা বাছাই করো। তো প্রথমে হচ্ছে আমাদের ছবিটা দেখে বুঝতে হবে যে ছবিটা আসলে কি বুঝিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ফ্যামিলি ট্রি, একদম বইতে কিন্তু আমরা এই লেসন 4-এ সেম এই ছবিটা দেখতে পেয়েছি এরকম, যে একটা ফ্যামিলি ট্রি থাকে, সবার উপরে কে থাকে? বাবা মা থাকে, তারপর হচ্ছে বড় ভাই, বড় বোন, তারপর হচ্ছে আমি, অতাশি, এটাও লেখা আছে, অতাশি হিরাগানাতেও লেখা আছে এবং কাঞ্জিও দেওয়া আছে, এবং আর কে থাকে? ছোট ভাই এবং ছোট বোন। তো এখানে একটা মার্ক করা আছে, কার দিকে? উপরের যে পুরুষ লোকটা আছে তাকে মার্ক করা আছে। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, যে কাকে মার্ক করা আছে, সে কে, তার সাথে নিচের অপশন থেকে কোনটা মিলে সেটা হচ্ছে আমাকে বাছাই করতে হবে। তো এখানে উপরে মা আর বাবা থাকে, তাই না? তাহলে মাকে যেহেতু মার্ক করা নাই, তাহলে পয়েন্ট করা আছে হচ্ছে বাবাকে। তো বাবাকে জাপানিজে কি বলে? চিচি। চিচি আছে অপশনের মধ্যে, তাহলে অ্যান্সার কি হবে? চিচি হবে হচ্ছে রাইট অ্যান্সার। আর দুইটা অপশন আছে হচ্ছে ওতো ওতো, ওতো ওতো মানে ছোট ভাই, আর আনি মানে হচ্ছে বড় ভাই। দুইজনের একজনকে মার্ক করা নাই, যদি তাদেরকে মার্ক করা থাকতো যে কোনো একজনকে, তাহলে সেটা অ্যান্সার হতে পারতো। বাট এখানে যেহেতু বাবাকে মার্ক করা আছে, পয়েন্ট করা আছে অ্যারো দিয়ে, তাহলে এখানের অ্যান্সার হবে কি? চিচি। বুঝতে পারলে খুবই ইজি। যখন আপনি এটা বুঝে ফেলবেন যে আসলে এখানে কাহিনীটাকে কিভাবে অ্যান্সার করতে হবে, তখন জাস্ট এটা 5 সেকেন্ড লাগবে আপনার অ্যান্সার করতে। আচ্ছা, দেখি আমাদের অ্যান্সার হয়েছে কিনা। অবশ্যই হবে, হয়েছে কিন্তু। আচ্ছা, এরপরে দেখি 2 নম্বর ছবিটায় কি আছে। দেখা যাচ্ছে যে একটা কেক আছে এবং একটু সাজানো আছে জায়গাটা, কোনো কিছুর একটা উদযাপন করতেছে, তাই না? আমাদের অপশন কি আছে? তেনকি। তেনকি মানে কি? আবহাওয়া। আর একটা আছে কি? উমি। উমি মানে কি? সাগর। আর একটা অপশন আছে হচ্ছে তানজিউবি। তানজিউবি মানে হচ্ছে জন্মদিন। তো এখানে তেনকি, তেনকি মানে আবহাওয়া, এই ছবিটার সাথে কি আবহাওয়ার সাথে কোনো সম্পর্ক আছে? নাই। আর একটা হচ্ছে উমি। উমি মানে হচ্ছে সাগর। এই ছবিটার সাথে কি সাগরের সাথে কোনো সম্পর্ক আছে? তাও নাই। বাট তানজিউবি, তানজিউবি মানে জন্মদিন। জন্মদিনে কি হয়? কেক কাটে, সবাই মিলে উদযাপন করে, তাই না? তো তাহলে এটার সাথে কিন্তু শুধুমাত্র তানজিউবির সাথে সম্পর্ক আছে। তাহলে এটার উত্তর হবে কি? তানজিউবি মানে জন্মদিন। এখন জন্মদিন দেখতে আসলে কেমন হয়, এটা যদি কেউ না জানে, সেখান থেকে আনসার করতে পারবে না। আশা করি এটা সবাই জানে। আর জেএফটিতে আপনার ভালো করতে হলে এই যে কমন সেন্স ভালো থাকাটা, এইটা ওয়ান অফ দ্য ভালো গুণ। যদি আপনার এই কমন সেন্স ভালো থাকে, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন ভালো। মানে শুধুমাত্র জাপানিজ জানার ক্ষেত্রে কারো যদি কমন সেন্স ভালো এবং জাপানিজও জানে, সে আরো ভালো মার্ক পাবে, ভালো অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এরপরে সেম প্রথমের ছবিটাই, বাট এবার হচ্ছে আর একজনকে অ্যারো দেওয়া আছে, চিহ্নিত করা আছে। কাকে চিহ্নিত করা আছে? ওয়াতাশি। ওয়াতাশির পাশে একটা ছেলেকে চিহ্নিত করা আছে। তার মানে আমার, সে হয়তো ভাই হবে, হয়তো বড় ভাই নইলে ছোট ভাই। অপশনের মধ্যে কি কি আছে? ওতো ওতো। ওতো ওতো মানে কি? ছোট ভাই। আর একটা আছে হচ্ছে ওত্তো। ওত্তো মানে হচ্ছে হাজব্যান্ড। এখানে হাজব্যান্ড হওয়ার তো কোনো
চান্সই নেই। আর একটা কি, ইমোতো। ইমোতো মানে কি? ইমোতো মানে হচ্ছে ছোট বোন। তো এখানে তো কোনো একটা মেয়েকে তো পয়েন্ট করা নাই, তাই না? আচ্ছা, একটা ছেলেকে পয়েন্ট করা আছে, তাহলে হবে কি, একমাত্র এখানে হতে পারে ওতো ওতো, অর্থাৎ ছোট ভাই। এখানে আনসার হবে হচ্ছে ওতো ওতো, ছোট ভাই। এরপরে একটা ছবি আছে যেখানে আমরা সূর্য দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি, তারপর ছাতা দেখতে পাচ্ছি, আরো এটা দ্বারা হয়তো স্নো, বরফ পড়ে, সেটাকে বুঝিয়েছে। তাহলে এগুলো আসলে কিসের সাথে মিলে? একটা অপশন আছে আমাদের কাছে হচ্ছে উমি। উমি মানে কি? সাগর। এখানে তো শুধুমাত্র সাগর দেখায় নাই বা সাগরের ছবি নেই, তাহলে এটা সাগরের সাথেও মিলে না। এরপর আছে কি তানজিউবি। জন্মদিনের সাথে এই সূর্য, মেঘ, ছাতা, স্নো এর কি সম্পর্ক? এটার সাথেও সম্পর্ক নাই। বাট আর একটা অপশন কি আছে, তেনকি। তেনকি মানে কি? আবহাওয়া। আবহাওয়ার সাথে সূর্যও সম্পর্কিত, মেঘও সম্পর্কিত, আবার বৃষ্টি পড়লে ছাতার দরকার হয়, আবার স্নো, বরফও পড়ে, তাই না? তাহলে কোন অপশনটার সাথে মিলতেছে? তেনকি। তাহলে এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে হচ্ছে তেনকি, মানে আবহাওয়া। এরপরে সেম প্রথম দিকে যে প্রশ্ন দেখেছিলাম সেটার মতো আরো একটা প্রশ্ন, বাট এবার হচ্ছে ওয়াতাসির পাশে একটা মেয়েকে মার্ক করা আছে। তো সেই মেয়েটা কি হতে পারে? হয়তো বড় বোন বা ছোট বোন, এর যে কোনো একটা কিছু, তাই না? তো এখানে প্রথমেই আছে হচ্ছে ইমোতো। ইমোতো মানে কি? ছোট বোন। আর একটা অপশন আছে হচ্ছে আনে। আনে মানে বড় বোন। আর একটা আছে হচ্ছে হাহা। হাহা মানে কি? মা। তো হাহা হওয়ার তো আসলে কোনো চান্স নাই, কারণ হাহা থাকে কি একদম সবার উপরে, এই যে বাবা, বাবার সাথে থাকবে হচ্ছে মা, হাহা, তাই না? তার মানে হাহা বাদ হাহা হবে না। এখন হচ্ছে ইমোতো আর আনে, ছোট বোন, বড় বোন, দুইটাই হতে পারে। এখন কেন এটা বড় বোন হবে সেটা আমরা দেখি। যে বাবা মা থেকে শুরু হলো, তারপর ফার্স্টেই কি আছে? এই বড় ভাই আছে, তাই না? বড় ভাইয়ের পরে বড় বোন আসছে, তারপরে আমি, আমার পরে ছোট ভাই, তারপরে ছোট বোন। এই ডান সেট থেকে শুরু হয়, এই সেট থেকে আসে, তাই না? তো তার মানে যেহেতু বড় ভাইকে মার্ক করা নাই, বোনকে মার্ক করা আছে, তার মানে হচ্ছে এটা বড় বোন। আর বড় বোনের জাপানিজ হচ্ছে আনে। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আনে, বড় বোন। হয়েছে কিন্তু। এরপরে কি আছে? একটা ছবি আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা মানুষ আছে, দুইজন বৃদ্ধ মানুষ আছে, পাশে আবার দুইজন একটু কম বৃদ্ধ মানুষ আছে, অর্থাৎ যুবক টাইপের মানুষ আছে, মধ্য, মোটামুটি একটু বয়স হয়েছে এরকম মানুষ আছে, আর দুইজন একদম ছোট বাচ্চা আছে। অপশন আছে কি কি? কৈবিত। কৈবিত মানে কি? কাপল, প্রেমিক প্রেমিকা। এখন এখানে তো দুইজন নাই, তাহলে হইতে পারতো যে তারা কৈবিত। যেহেতু দুইজন নাই, তার মানে কৈবিত রাইট অ্যান্সার হতে পারে না। এরপরে কি আছে? তোমোদাচ্চি। তোমোদাচ্চিও যদি হতো তাহলে কিন্তু সবাই এক বয়সী থাকতো, তাই না? তাহলে এখানে তোমোদাচ্চিও হবে না। এরপর কি আছে? কাজুকো। কাজুকো মানে কি? পরিবার। পরিবারে কে থাকে? দাদা থাকে, দাদি থাকে, মা বাবা থাকে, তারপর আবার ছোট ছোট বাচ্চাও থাকে। তার মানে এই ছবির সাথে শুধুমাত্র কোন অপশনটা মিলতেছে? পরিবার। একটা পরিবারের ছবি হয় দেখতে এরকম, আর পরিবার মানে হচ্ছে কাজুকো। তার মানে এখানের অ্যান্সার হবে কি? কাজুকো হবে হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, এরপরের ওই যে বড় একটা ছবি দেখছিলাম প্রথম দিকে, এখন ওইটা কি ছোট করে আনছে এখানে। এখন আছে কি? অতাশি থেকে শুরু হয়েছে। অতাশি, অতাশির পাশে আরেকটা মেয়ে আছে, এবং সেখান থেকে ফ্যামিলি ট্রিতে নামছে কি? ছোট ছোট দুইটা বাচ্চা দাঁড়াচ্ছে। তো আসলে বাচ্চা কোথা থেকে আসে? আপনি, আপনার ওয়াইফ অথবা হাজবেন্ড, তারপর সেখান থেকে আসে হচ্ছে বাচ্চা। যেহেতু এটা একটা মেয়েকে বুঝিয়েছে ছবি দেখে আমরা বুঝতে পারতেছি, তার মানে এই হচ্ছে ওয়াতাসি এবং এই হচ্ছে ওয়াতাসির ওয়াইফ, আর তারপর হচ্ছে এই বাচ্চা। অপশন আছে কি কি? আনে। আনে মানে তো বড় বোন, তাহলে আনে আনসার হবে না। আরেকটা আছে কি? হাহা। হাহা মানে মা, মাও আনসার হবে না, এখানে হবে কি? বউ। তাহলে সেটার জাপানিজ কি? সুমা। তাহলে এখানে আনসার হবে হচ্ছে সুমা। হয়েছে কিন্তু। আমাদের একদম 7টাই সঠিক অ্যান্সার হয়েছে। এরকম এই প্রশ্নগুলো একদম সহজ, একটুখানি পারলেই, এই এই আমার সাথে প্র্যাকটিস করলে বা এভাবে চিন্তা করলেই, প্রত্যেকটা ছবি যদি আপনি একটু দেখেন গভীরভাবে মোটামুটি,
তাহলে কিন্তু এটা জাস্ট পরীক্ষায় অ্যান্সার করতেও খুব কম সময় লাগবে, এক একটা প্রশ্ন 5 সেকেন্ডের মধ্যে আপনার অ্যান্সার দেওয়া হয়ে যাবে যখন আপনি পারবেন। আর এগুলো মার্কও কিন্তু, বাট মার্ক কিন্তু সমান, একদম 5 মার্ক প্রত্যেকটা প্রশ্নে। তো এগুলাও আশা করছি পরীক্ষায় সবাই পারবেন। এরকমই একদম খুব গ্রেট পারফরমেন্স হবে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ। স্ক্রিপ্ট অ্যান্ড ভোকাবুলারির মধ্যে সেকেন্ড যে ধরনের প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে কাঞ্জির সঠিক বানানটা আমাদের লিখতে হবে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিঙ্গেল কাঞ্জি, এখন অনেকের প্রশ্ন থাকে গত ক্লাস দেখার পরে যে এত সহজ প্রশ্ন কি আসবে আসলে জেএফটি পরীক্ষায়। এখন এখান তো আমরা শুরুর দিকে আছি, বইয়ের শুরুর দিকে আছি, তাই না? যে কারণে আমাদের কাছে এই প্রশ্নগুলো সহজ মনে হবে, কারণ এগুলো হচ্ছে N5 লেভেলের প্রশ্ন। যে জেএফটি পরীক্ষায় পাশ করবে সে N5 এমনিতেই পাশ করে যাবে, পাশ না করার কোনো মানে হয় না। যখন আপনার জেএফটি পড়া হয়ে যাবে তখন আপনার কাছে N5 এর প্রশ্নগুলো খুবই সহজ মনে হবে। তো এগুলো যেহেতু আমরা বইয়ের প্রথম দিকের লেসনে আছি, এখানে সহজ থেকেই শুরু হবে, কারণ এখন তো আপনি আস্তে আস্তে যে প্যাটার্নটা কি সেটা বুঝবেন, তারপরে আস্তে আস্তে যখন একটু কঠিন বা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নগুলো আসবে তখন যেন আপনার বুঝতে সমস্যা না হয়। যেই কারণে আমাদের এখন থেকেই তো সহজ থেকে আসলে খেয়াল করতে করতে যেতে হবে। বাট জেএফটি পরীক্ষায় হচ্ছে মূলত যে ডাবল টাইপের যে দুইটা কাঞ্জি সহ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আসার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে আমাদের কি করতে হবে, যে কাঞ্জির সঠিক হিরাগানা বানান কোনটা সেটার 3টা অপশন থাকবে। অপশন থেকে সঠিক হিরাগানা বানান যেটা সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। লুক অ্যাট দ্য কাঞ্জি ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট রিডিং। যে কাঞ্জিটার দিকে দেখো, কাঞ্জি শব্দটার দিকে দেখো এবং কারেক্ট যে রিডিংটা আছে সেটা বাছাই করো। এটা আসলে কি, কিসের কাঞ্জি এটা, সেটা তো আমাদের জানতে হবে। এটা হচ্ছে হাহা, মায়ের কাঞ্জি, তাই না? তাহলে অপশন আছে কি, প্রথমে বাবা, বাবা তো হয় না। আর একটা আছে কি শেষে পাপা, পাপাও হয় না। জাপানি ভাষায় এই যে হাহা মায়ের কাঞ্জিকে কি বলে, হা হা, দুইটা হা, হা হা। তাহলে এটার অ্যান্সার হচ্ছে হাহা। হয়েছে কিন্তু। এরপরে কি আছে, এই যে দুইটা ডাবল কাঞ্জি, এগুলা আসার সম্ভাবনা বেশি থাকে। এখানে দুইটা কাঞ্জি আছে, তাই না? এটা দিয়ে কি বোঝায়, নিহন। নিহন মানে কি, জাপান। এখন কেন আমাদের সঠিক বানানটা ভালোভাবে খেয়াল করতে হবে, আমরা যদি তাকাই এখানে একটা আছে কি নিহোউন, নিহন। বাট আমি যদি বলতে চাই নিহন, মোটামুটি কিন্তু সিমিলার টাইপের উচ্চারণই শোনায়, তাই না? আর এটা আছে কি নিহন, নিয়ের পরে আবার একটা ই দিছে, তারপর হন, নিহন। বাট উচ্চারণের ক্ষেত্রে কিন্তু তেমন একটা এখানে পার্থক্য বুঝায় না। এরপরে আছে কি নি হন। সঠিক বানান কোনটা দেখা যায় বলতে গেলে তিনটার উচ্চারণে অনেকটা সেম আকারে হলেও, বাট সঠিক যে এই যে কাঞ্জিটা, এটার সঠিক বানানটা কোনটা, এই যে নিহন, এই বানানটা হচ্ছে সঠিক। তো তাহলে সঠিক অ্যান্সার হবে কোনটা, নিহন হবে হচ্ছে সঠিক অ্যান্সার। বাট আমাদের পরীক্ষায় এরকম এত সিমিলার টাইপের অপশন দিবে যে আপনি যদি আগে থেকে ঠিকভাবে না দেখেন তাহলে অনেকটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, যে নিহনই তো পড়ছিলাম, প্রত্যেকটাতে একই রকম মনে হয় শোনায়, তখন দেখা যাবে আপনি ভুল অ্যান্সার করে আসতে পারেন। এই কারণে আমাদের কেয়ারফুলি দেখতে হবে প্রত্যেকটা কাঞ্জির বানান। এরপরের প্রশ্ন কি আছে, একটা কাঞ্জি আছে এরপরে দো মো, এটা হচ্ছে কিসের কাঞ্জি, কো এর কাঞ্জি। এটা দ্বারা কি বোঝায়, শিশু বোঝায়, শিশুর কাঞ্জি হচ্ছে এটা। এটার ফুল বানান হচ্ছে, এই দোমো তো আছেই, জাস্ট এখানে এটার হচ্ছে কো, কোদমো। প্রথমে একটা অপশন আছে কি কুদমো, এটা তো কুদমো হবে না, আর এটা হচ্ছে কাদমো, কাদমো হবে না। সঠিক বানান এটার কোনটা, কোদমো। এটার অ্যান্সার হবে হচ্ছে কোদমো। আচ্ছা, এরপরে এটা কিসের কাঞ্জি, বাবার কাঞ্জি। বাবাকে জাপানিজে কি বলে, চিচি বলে। অপশন কি আছে, শিশি, সিচি, শিশি, সিচি। কোনোটাই আমার হবে না, তাই না? কারণ কেন, আমরা জানি যে বাবাকে না সিচি শিশি বলে, না সিচি বলে। বাবাকে কি বলে জাপানিজে, চিচি। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে চিচি, মানে বাবা। আচ্ছা, আমরা কাঞ্জির অ্যান্সারও প্রত্যেকটা পেরেছি, গ্রেট পারফরমেন্স। এরপরে দেখি নেক্সট কি আছে। এরপরে হচ্ছে আমাদের এমন কিছু প্রশ্ন থাকবে যেখানে আমাদের একটা লাইন থাকবে, লাইনের মাঝখানে একটা শূন্যস্থান দেওয়া থাকবে, যেখানে অপশন থেকে যে শূন্যস্থানে কোন শব্দটা বসবে, কোন ওয়ার্ডটা বসবে সেটা হচ্ছে আমাদেরকে বাছাই করতে হবে অর্থ অনুযায়ী। কি বলেছে এখানে, যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য কাঞ্জি ওয়ার্ড দ্যাট ফিটস ইন দ্য আন্ডারলাইন পার্ট দ্য মোস্ট। অর্থাৎ সেন্টেন্সটা পড়ো এবং এই কাঞ্জি ওয়ার্ড কোনটা বসে, কোনটা সঠিক হবে এই শূন্যস্থানে সেটা বাছাই করো। তো
এখানে কি বলেছে, আনে নো ড্যাশ দেস নি সাইদেস, বড় বোনের, তারপর শূন্যস্থান নিসাইদেস। নিসাইদেস মানে কি 2 বছর। তো 2 বছরের কি হতে পারে আসলে? একটা বাচ্চা। বাচ্চা ছাড়া তো 2 বছর তো শিশুই থাকে, বাচ্চা থাকে না। তো তাহলে অপশন আছে কি চিচি। চিচি তো কখনো 2 বছর হইতে পারে না, এটা কি সম্ভব? পসিবল না। এরপর আছে কি হাহা, মা। মায়েরও কখনো 2 বছর হওয়া সম্ভব না। তাহলে অ্যান্সার হবে কি কোদোমো। কোদোমো বাচ্চা, বাচ্চার 2 বছর হতে পারে। আনেনো কোদোমো দেস, বোনের বাচ্চা, নিসাই দেস 2 বছর হয়েছে কিন্তু। এরপরে দেখি নেক্সট প্রশ্ন কি আছে। ইমোতো ওয়া ড্যাশ নি সুন্দেইমাস। নি যেহেতু আছে তার মানে কি নির্দিষ্ট একটা জায়গা, যে ইমোতো মানে হচ্ছে ছোট বোন, ড্যাশ নি সুন্দেইমাস কোন একটা নির্দিষ্ট স্থানে বসবাস করছে। সুন্দেইমাস মানে কি বসবাস করা, কোন একটা জায়গায় বসবাস করছে, সেই জায়গার নামটা হচ্ছে বসবে শূন্যস্থানে। অপশন আছে হচ্ছে চিচি, বাবা। বাবা তো কোনো অপশন মানে স্থানের নাম না, তার মানে তো চিচি অ্যান্সার হতে পারে না, তাই না? আর একটা অপশন আছে কি কোদোমো। কোদোমো মানে কি বাচ্চা, বাচ্চাও তো কোনো একটা স্থান না, তাহলে এটাও অ্যান্সার হতে পারে না। তারপর আছে কি নিহন। নিহন মানে কি জাপান। জাপান একটা স্থান, জাপান এখানে অ্যান্সার হতে পারে, কারণ জাপান একটা স্থান, জাপানে কেউ বসবাস করতে পারে। তার মানে যে ইমোতো ওয়া নিহন নিসুন্দিমাস, ইমোতো জাপানে বসবাস করে, ছোট বোন জাপানে বসবাস করে। তাহলে এখানে অ্যান্সার হবে কি নিহন। এরপরে 3 নম্বর প্রশ্নে কি আছে, ওয়াতাশি নো ড্যাশ দেস রোকু জোসাই দেস। আমার কিছু একটা, রোকু জোসাই দেস মানে কি 60 বছর। 60 বছরের কি হতে পারে? 60 বছর তো বাচ্চা হবে না, তাই না? মা বাবা এগুলো হতে পারে। আমরা দেখি অপশনে কি আছে। অপশনের মধ্যে যেটা যুক্তিযুক্ত সেটা হবে হচ্ছে অ্যান্সার। কি আছে প্রথমে, নিহন। আমার নিহন 60 বছর, এটা তো হয় না, তাই না? নিহন হচ্ছে একটা দেশের নাম। তারপর কি আছে, ওতাশিনো কোদোমো আছে শূন্যস্থানে। কোদোমো বাচ্চার তো 60 বছর হইতে পারে না, তাই না? এটা তো ইলজিক্যাল। তার মানে এখানে কোদোমো অ্যান্সার হতে পারবে না। এরপর আছে কি হাহা, মা। ওতাশিনো হাহা দেস, আমার মা রুকুজো সাইদেস 60 বছর। মায়ের 60 বছর হতে পারে। তাহলে এখানে যুক্তিগতভাবে কোনটা অ্যান্সার হতে পারে অর্থ অনুযায়ী হাহা। এখানে হাহা হবে হচ্ছে রাইট অ্যান্সার হয়েছে কিন্তু। তোমাদের কাঞ্জি আমরা তিনটেই পড়েছি, আপনারাও এরকম পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রামার পার্ট থেকে প্রশ্ন, যে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড চুজ দ্য ওয়ান দ্যাট ফিটস ইন দ্য আন্ডারলাইন পার্ট দ্য মোস্ট। অর্থাৎ এখানে যে 2টা লাইন দেওয়া আছে এগুলো আমাদের পড়তে হবে। এরপর অপশন থেকে কোন গ্রামারটা এখানে বসবে সেটা হচ্ছে আমাদের বাছাই করতে হবে। তো আমরা পড়ে দেখি। শুরুতে একটা হচ্ছে পার্সন কি বলেছে, করে দাঁড়ে দেস্কা, এটা কে? ওতো ড্যাশ ইমোতো দেশ। ওতো মানে কি ছোট ভাই, ইমোতো মানে ছোট বোন। তাহলে এখানে কি বলতে চাইতেছে বাংলায় যদি আমি বোঝার চেষ্টা করি, যে করে দাঁড়ে দেস্কা এটাকে উনি বলতে চাইতেছে যে এটা হচ্ছে ছোট ভাই এবং ছোট বোন। তো মানুষের ক্ষেত্রে এবং বুঝায় কোন পার্টিকেল দিয়ে? তো পার্টিকেল দিয়ে, তাই না? ও তো কোদোমোদেস। তো অপশনের মধ্যে কিন্তু তো পার্টিকেল আছে, ও পার্টিকেলও হবে না, নি পার্টিকেলও হবে না, কারণ মানুষের সাথে এবং বুঝাতে তো পার্টিকেল ব্যবহৃত হয়, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে তো পার্টিকেল হয়েছে কিন্তু। কেউ যদি N5 পরীক্ষা দেন, জেলপিটি N5 পরীক্ষা, তাহলেও কিন্তু এগুলা কাজে লাগবে, এই প্রশ্নগুলো সমাধানগুলো যদি আপনি দেখেন। এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে, পুসান ওয়া নানসাই। পুসান কত বছর? এখানে একটা কোশ্চেন মার্ক আছে, আমরা বুঝতে পারছি যে এখানে প্রশ্ন করতে চাইতেছে, বাট এখানে একটা শূন্যস্থান আছে। এরপর কি বলছে, নিজ রকুসাইদেস 26 বছর। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে বয়স কত সেটা জিজ্ঞেস করতে চাইতেছে, এবং প্রশ্ন করার আগে একটা শূন্যস্থান আছে। আমরা কি জানি, প্রশ্ন করতে হলে শেষে একটা কি থাকতে হবে, অবশ্যই কা থাকতে হবে। তাহলে অপশনগুলো আমরা যদি দেখি, জানাই দেশ, এটা দ্বারা নেগেটিভ বুঝায়, না বুঝায়, বাট এটা শেষে তো কা নাই, তাহলে তো এটা প্রশ্ন করা হতে পারে না। এরপর হচ্ছে দেশ,
দেশও হতে পারে না। কেন? কারণ দেশের শেষেও তো কা নাই, তাহলে এটাতেও প্রশ্ন করা যেতে পারে না। বাট দেশ কা শেষে কি আছে? কা, তাহলে এটা দিয়ে প্রশ্ন করা যেতে পারে, তাই না? তাহলে এখানে অ্যান্সার হবে কি? দেশ কা। পুসান ওয়া নানসাই দেশ কা। পুসানের বয়স কত? নিজ রকুসাই দেশ, 26 বছর। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে দেশ কা। প্রশ্ন করার জন্য অবশ্যই শেষে একটা কি থাকবে? কা থাকবে। আচ্ছা, এরপরে 3 নম্বর প্রশ্ন কি আছে? কোরে ওয়া আনে ড্যাশ কোদোমো দেশ। যে এটা হয় আনে মানে বড় বোন বাচ্চা। তাহলে আমরা যদি বোঝার চেষ্টা করি শূন্যস্থানে কি হতে পারে, এটা হয় বড় বোনের বাচ্চা। এর এর বুঝাতে, মালিকানা বুঝাতে কোন পার্টিকেলটা হয়? নো পার্টিকেল, তাই না? তো এখানে অপশনের মধ্যে কিন্তু এই যে নো পার্টিকেল আছে, তাহলে সঠিক অ্যান্সার হবে কি? নো পার্টিকেল। কারা মানে থেকে বুঝায় বা কারণে বুঝায় বাক্যের মাঝখানে থাকলে, তো যার কোনোটাই এখানে হয় না। আর ও পার্টিকেলও এখানে হবে না। এখানে কি মালিকানা বুঝাচ্ছে, হ্যাঁ, এর বুঝাচ্ছে, বড় বোনের বাচ্চা। তো এর অর্থে কি হবে? সবসময় নো পার্টিকেল হবে। আচ্ছা, এরপরে 4 নম্বরে কি আছে? আ ইনু কাওয়াই দেস নে। কুকুর কিউট, তাই না? আরিগাতো গোজাইমাস মানে কি? ধন্যবাদ। পেত্তো ড্যাশ রকি দেস। এখানে সে ধন্যবাদ বলে তার পোষা প্রাণীর নাম বলতে চাইতেছে, তাই না? পোষা প্রাণীর নাম বলার সময় কিভাবে বলতে হয় আমরা জানি, যারা পড়াশোনা করছে তারা জানি। আমি ক্লাসে কি বলেছিলাম যে পোষা প্রাণীর নাম বলার সময় পোষা প্রাণীর নাম সেটা বলার আগে পোষা প্রাণীকে কি বলে জাপানিজে? পেত্তো, পেট, পেত্তো। ইংলিশ যে পেট সেখান থেকে পেত্তো। তো পেত্তনো যেই নামটা আছে, পেত্তো তারপরে একটা নো পার্টিকেল হবে, তারপরে যে নামটা আছে সেটা বলতে হবে, তাই না? তো এখন হচ্ছে পেত্তো রকিদেস। তাহলে পেত্তো আছে, নামটাও আছে, মাঝখানে একটা কি হবে? নো পার্টিকেল হবে। পোষা প্রাণীর নাম বলার সময় কিভাবে বলতে হয়? যে পেত্তো নো তারপরে নামটা। তাহলে এখানে মাঝখানে কি হবে? একটা নো পার্টিকেল হবে হচ্ছে আনসার। হয়েছে কিন্তু। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্নে কি আছে? করে দারে ড্যাশ আনিডেস। এটা কে? প্রশ্ন একটা মার্ক আছে, এটা দিয়ে আমরা বুঝতেছি যে এটা কে বা ইনি কে, একটা মানুষের ব্যাপারে প্রশ্ন করতেছে, তাই না? দারে কে? আনিডেস, আনি বড় ভাই। এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে। আমরা একটু আগেই একটা প্রশ্ন সলভ করছিলাম যেখানে আমরা কি বলেছি? প্রশ্ন করার জন্য শেষে অবশ্যই একটা কি থাকতে হবে? কা থাকতে হবে। জানাই দেশ শেষে কা নাই, নেগেটিভ বুঝায় জানাই দেশ দ্বারা। আর দেশ এটারও শেষে কা নাই, বাট দেশকার শেষে কি আছে? কা আছে। তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে অবশ্যই শেষে কি থাকতে হবে? কা থাকতে হবে। তাহলে অ্যান্সার হবে কোনটা? দেশকা, রাইট অ্যান্সার হয়েছে কিন্তু। আচ্ছা, আমরা গ্রামার এর যে 5টা প্রশ্ন ছিল 5টাই আমরা পেরেছি। এরপরে হচ্ছে আমরা দেখব এক্সপ্রেশন, কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন পার্টের যে প্রশ্নগুলো, অর্থাৎ যেখানে আমাদের দুইটা মানুষ কথা বলতেছে একটা ডায়লগের মতো, এবং সেই কথা বলে হঠাৎ করে একটা শূন্যস্থান থাকবে তাদের কথাবার্তা বলার মাঝখানে। সেই শূন্যস্থানে আগের কথা বা পরের কথা এটা পড়ে আমাদের বুঝতে হবে যে শূন্যস্থানে আসলে কি হবে। তো এখানে কি আছে? প্রথম পার্সন বলতেছে যে বাতোসান ওয়া ড্যাশ, অর্থাৎ বাতোসানের ব্যাপারে কিছু একটা জানতে চাইতেছে, তাই না? সানজোস সাইদাস। প্রথম লাইন পড়ে বুঝি নাই কিন্তু আমরা কি জানতে চাইছে, বাট দ্বিতীয় লাইন যখনই বলছে সানজোস সাইদেস, তখন আমরা বুঝতে পারছি আসলে বয়স সম্পর্কে জানতে চাইছিল, তাই না? তাহলে বয়স সম্পর্কে জানতে চাই কিভাবে? আমরা একটু অপশনগুলো দেখি। নানতো ইমাস্কা, নানতো ইমাস্কা মানে কি বলে? তাহলে এটা দিয়ে তো আর আপনার হচ্ছে বয়স জিজ্ঞেস করা বোঝায় না, তাই না? নান্দেস্কা, নান্দেস্কা দ্বারাও বোঝায় হচ্ছে কি, তো এটা দ্বারাও তো হচ্ছে আর বয়স জানা বোঝায় না। এরপর কি আছে? নানসাই, নানসাই দেস্কা, নানসাই দেস্কা দ্বারা হচ্ছে বয়স জিজ্ঞেস করা বোঝায় কারো, তাই না? তাহলে কি হবে এখানে? যে বাতোসান ওয়া নানসাই দেস্কা সানজো সাই দেস, 30 বছর।
তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে নানসাই দেস্কা, কারণ এখানে হচ্ছে তার বয়স জিজ্ঞেস করেছে। হয়েছে কিন্তু। এরপরে 2 নম্বর প্রশ্নে কি আছে? প্রথমেই বলেছে মিরো-সান ড্যাশ কোচিরা চান-সান দেস, ইনি হয় চান-সান। হাজির মাসতে চান দেস, তারপর আবার চান-সান বলছে। হাজির মাসতে কখন বলে? নতুন কারোর সাথে দেখা হলে, প্রথমবারের মতো কারোর সাথে দেখা হলে বলে কি হাজির মাসতে চান দেস, আমি হই চান। তারপরের জন কি বলছে? মিরো দেস ইউরিশিকো ওনেগাইশিমাস, মিরো দেস। আর নতুন কারোর সাথে দেখা হলে শেষে কি বলতে হয়? ইউরিশিকো ওনেগাইশিমাস, নাইস টু মিট ইউ, আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এমন একটা অভিব্যক্তি বোঝায়। তো আমরা কি বুঝতে পারলাম এখানে? কি বলতেছে? পরিচয় হচ্ছে এখানে একজনের সাথে আরেকজন, তাই না? যে মিরো-সান পরিচিত হন। পরিচিত হনকে জাপানি ভাষায় কি বলে? মনে না থাকলেও আমরা অপশন যখন পড়বো তখন কিন্তু মনে পড়ে যাবে। কি আছে? অনেগাইশিমাস। অনেগাইশিমাস দ্বারা কি বোঝায়? অনুরোধ করা বোঝায়। তো এখানে তো অনুরোধ করতে বলতেছে না, বলতেছে যে পরিচিত হন। আর একটা কি আছে? ওসাকি নিসিসুরেশিমাস। ওসাকি নিসিসুরেশিমাস কখন বলে? অফিস থেকে যখন কেউ তাড়াতাড়ি চলে যায়, আগে চলে যায়, যখন অফিসের মধ্যে আরো মানুষ আছে, তখন তাদের উদ্দেশ্য করে বলতে হয় ওসাকি নিসিসুরেশিমাস, মানে আমি আগে যাওয়ার জন্য দুঃখিত। এটা কিন্তু আমরা প্রথম ক্লাসেও দেখছিলাম এই টাইপের একটা প্রশ্ন। তো এখানে তো তেমন টাইপের সিচুয়েশন না, এখানে হচ্ছে পরিচিত হচ্ছে। তাহলে আর একটা যে অপশন আছে সেটা কি? শোকাইশিমাস। শোকাইশিমাস মানে কি? পরিচিত হওয়া। এটা কিন্তু অর্থ অনুযায়ী যায়, তাই না? যে মিরো-সান শোকাইশিমাস, মিরো-সান পরিচিত হন, কোচিরা চান-সান দেস, ইনি হয় চান-সান। তাহলে এটা কিন্তু আমাদের বুঝতে হবে সিচুয়েশন। এটা আমরা কিভাবে বুঝবো? আমাদের ইরুদোরি বইয়ের মধ্যে আমি যেভাবে বলেছি যে প্রত্যেকটা কনভারসেশন পার্ট ভালোভাবে পড়তে হবে, যে কোন কথার বিপরীতে কিভাবে উত্তর দিচ্ছে, কোন টাইপের সিচুয়েশন কিভাবে উত্তর দেয়, সেটা আমাদের পড়তে হবে। আমরা কেন বাংলায় অনার্গল কথা বলতে পারি, বা যে কোনো সিচুয়েশনে পাল্টা উত্তর দিতে পারি, বা যারা হচ্ছে বক্তৃতা দেয় বা বিতর্ক প্রতিযোগিতা করে, তারা কেন কথার পাল্টা জবাব দিতে পারে? কারণ তারা ওই সিচুয়েশনে কথা বলতে জানে যে এখানে কি উত্তর হতে হবে। জাপানি ভাষার ক্ষেত্রেও ঠিক সেম, আমাদেরকে ওই সিচুয়েশনে যে কি উত্তর দিতে হবে সেটা আমাদেরকে জানতে হবে। সেটা আমরা কিভাবে জানবো? ইরুদোরি বইয়ের যে কনভারসেশন অ্যান্ড এক্সপ্রেশন যে পার্টগুলো আছে, রিডিং পার্ট, লিসেনিং হোক, প্রত্যেকটা পার্ট আমাদেরকে ভালোভাবে শুনতে হবে এবং বুঝতে হবে কোন কথার বিপরীতে কেমন কথা বলতেছে, কেমন টাইপের কথা বললে আমি কেমন টাইপের উত্তর দিতে হবে। এটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবেন খুব ইজিলি, দেখবেন। আচ্ছা, এখানে শোকাইশিমাস কিন্তু রাইট অ্যান্সার হয়েছে। এরপরে কি আছে? করে আনি নো কোদোমো দেস, এটা আনি মানে বড় ভাইয়ের, কোদোমো দেস বাচ্চা। হ্যাঁ, বাচ্চা দেখলে কি বলতে পারে? ক্লাসে কি বলেছিলাম? বাচ্চা দেখলে সবাই কি বলে? কিউট, তাই না? তো এখানে কি আছে? দোজো ইউরোশিকো। বাচ্চার সাথে দোজো ইউরোশিকো বলে কি হবে? বুঝে? দোজো ইউরোশিকো অনেক কিছু মাস মিঠু, ও তো বুঝে না কিছু, তাই না? আর একটা আছে কি হাজিমে মাসতে। বাচ্চার সাথে হাজিমে মাসতে, আমার নাম কি, এটা বলেও তো নাম নেই, লাভ নাই, তাই না? ও তো আর নাম মনে রাখতে পারবে না। তো এবং এখানে তো কারো নাম বলাও নাই, তার মানে এরকম কিছু বলে নাই। বাট আর একটা অপশন আছে কি? কাওয়াই দেসনে। কাওয়াই দেসনে মানে কি? কিউট। বাচ্চা থেকে, বাচ্চা দেখলে যে কেউ বলে কি? হ্যাঁ, কাওয়াই দেসনে, কিউট, তাই না? তাহলে এখানে কি হবে? যে করে আনি নো কোদোমো দেস, এটা বড় ভাইয়ের বাচ্চা। পরে আর একজন দেখে বলতেছে কি? ও, তো কিউট অনেক, কাওয়াই দেসনে, তাই না? কিউট, তাই না? তাহলে আনসার হবে হচ্ছে কাওয়াই দেসনে। ছোট বাচ্চা দেখলে কেউ বলে কি? কিউট। মোস্ট প্রবাবলি যেখানে ছোট বাচ্চার সিচুয়েশন আসবে সেখানে কাওয়াই দেসনেই আনসার হবে। এই জিনিসটা আমরা মনে রাখার চেষ্টা করব। তো এক্সপ্রেশন পার্টেও কিন্তু আমাদের সবগুলো অ্যান্সার হয়েছে। খুবই খুবই ভালো পারফরমেন্স সবার, আশা করি আপনাদেরও সবার হচ্ছে। ইনশাল্লাহ যাদের হয় নাই তাদেরটাও আরেকবার দেখেন, বারবার দেখেন, প্রশ্নগুলো হয়ে যাবে। আর অবশ্যই ক্লাসের পড়াগুলো কিন্তু পড়তে হবে আগে, তাই না? তাহলে তো আসলে বোঝা যাবে না। ক্লাসের পড়াগুলো পড়ে তারপর হচ্ছে এগুলা দেখতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে হচ্ছে আমরা যে পরের লেসন আছে, অর্থাৎ এক্স বইয়ের লেসন 5 থেকে আমরা প্রশ্ন সমাধান করব। এর মধ্যে এগুলো দেখে দেখে সবাই প্র্যাকটিস করতে থাকেন। আর কারো যদি স্পেসিফিক ভাবে কোনো প্রশ্ন থাকে সেটাও আমাকে জানাতে পারেন, অথবা
কেউ যদি আমার জেফটি কোর্সে জয়েন করতে চান, প্রতি মাসেই কিন্তু নতুন ব্যাচ শুরু হয় 10 তারিখের দিকে। কোর্সে ভর্তি হতে চাইলে, জয়েন করতে চাইলে, সেটা হোক N5 থেকে একদম শুরু থেকে, অথবা কারো N5 পড়া আছে, জেফটি পরীক্ষার প্রস্তুতি নিতে চান, ভর্তি হতে পারেন আমাদের কোর্সে। কোর্সে ভর্তি হওয়ার জন্য স্ক্রিন দেওয়া এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জামাতা।